বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বললেন, তোমাদের পূর্বের একজন লোক হত্যা করতে 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 খুন করতে 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 99 জন লোককে খুন করলো। নাউজুবিল্লাহ বলেন না। কতজন? 99 জনকে হত্যা করার পরে এবার ওনার মনের মধ্যে একটা চিন্তা আসলো, আহারে অন্যায়, আমাকে তো যেতে হবে। তার মনের মধ্যে বন্ধু অনুভূতিটা অন্যরকম হয়ে ফিরে আসলো। এবার তৎকালীন সময়ে তিনি একজন বুজুর্গ লোকের কাছে গেলেন। যাওয়ার পরে ওনাকে প্রশ্ন করলেন, আমি তো এক এক করে 99টা হত্যা করেছি। এই হাদিস বন্ধু বুখারী শরীফের মধ্যে 86 তার অন্যতম গ্রন্থ। যখন ওই ব্যক্তির কাছে গেল, বুজুর্গ লোকের কাছে গেল, হুজুর আমি এক এক করে 99টা খুন করেছি গো, আমাকে আল্লাহ তওবা করলে ক্ষমা করবে কিনা? এবার ওই বুজুর্গ লোক একটা ডাক দিয়ে বলল, রে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে, ওই বুজুর্গ লোক যখন বলল না না তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে, ওই 99টা খুন যিনি করলেন ওই ব্যক্তি তাকে হত্যা করে ফেলেছে। আওয়াজ তোলে বলেন আল্লাহু আকবার। 100টা খুন করলো বন্ধু, 100টা হত্যা করলো। 100টা খুন করার পরে এবার তিনি কি করলেন? আরো বেশি বিন্দু পাগল পাড়া হয়ে গেলেন। তওবা করব, আমাকে ক্ষমা পেতে হবে, আমাকে ক্ষমা চাইতে হবে, আমি ক্ষমাটা কেমন করে পাবো? এবার বন্ধু আরো বুজুর্গ লোকের কাছে সন্ধান মিলল। বুজুর্গ লোকের কাছে কি বললেন? বিস্তারিত ঘটনা তিনি খুলে খুলে বললেন, আমি এক এক করে একটা একটা করে 100টা খুন করেছি, আপনি বলে দেন গো আমার এই খুনের ক্ষমা আছে কিনা? এবার আল্লাহর প্রিয় লোক, বুজুর্গ লোক একটা ডাক দিয়ে বলল, অবশ্যই তোমার জন্য ক্ষমার দরজা খোলা আছে, তবে তোমাকে নতুন পথে হাঁটতে হবে। আপনি বলে দেন আমি কোন পথে হাঁটবো? আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা পেতে হবে, আপনি বলে দেন আমি কোন পথে হাঁটবো? এবারে বন্ধু কি করলেন? ওই আল্লাহর প্রিয় বান্দা বললেন, তুমি যেখান থেকে ফিরে এসেছো তোমার নিজ এলাকা থেকে, জীবন যতদিন আছে ততদিন তুমি আর ওই এলাকায় ফিরে যেতে পারবা না। আমি তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিলাম, ওই রাস্তায় তুমি হাঁটতে থাকো, ওই জায়গায় চলে যাও, তুমি তোমার আপন গন্তব্যে আর কোনোদিন ফিরে যেও না। তুমি তোমার ওই আমি রাস্তাটা দেখিয়ে দিলাম, ওই রাস্তায় তুমি হাঁটতে থাকো। ওই রাস্তাটাকে, যেই জায়গার ঠিকানা আমি তোমাকে দিয়ে দিলাম, ওখানকার মানুষ শুধু আল্লাহর জিকিরে ব্যস্ত, আল্লাহ রাসূলের প্রেমে পাগল পারা, তুমি তাদের সাথে মিলিত হয়ে যাও, তাদের সাথে মিলিত হয়ে তুমি গোলামি করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। বন্ধুরে আমার, ওই লোকটা কি করলেন? তার কথা হলো ওই জুহাইনা গোত্রের ওই মহিলার মতো। ওনার চিন্তা হলো আমি কি ক্ষমা পাইতে হবে, আমি ক্ষমা পাওয়া ছাড়া ফিরবো না। এবার ধীরে 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 কি করলেন? ওই ব্যক্তিটা ওই আস্তে আস্তে করে যেই গন্তব্যের ঠিকানা দিলেন, ওই গন্তব্যের দিকে তিনি হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু হঠাৎ করে যখন অনেক দূর হাঁটলেন, হাঁটার পরে বন্ধু দুই দল বন্ধু ফেরেশতা তার সামনে এসে হাজির হয়ে গেল। একটা হলো বন্ধু নেগেটিভ, আরেকটা হলো পজিটিভ। দুই দিক থেকে দুই দল ফেরেশতা তাকে টেনে ধরলো। ওই জাহান্নামীর পক্ষে যে ফেরেশতারা তারা তাকে টানতেছে, জান্নাতে নিয়ে যাবে যে ফেরেশতারা তাকে তাকে টানতেছে, টানাটানি টানাটানি করতেছে। আমার আল্লাহ সেখান থেকে তাদের দৃশ্য দেখে সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এবার তিনি কি করলেন? যখন টানা হেসরা চলতেছে, এই জান্নাতি ফেরেশতা বলতেছে সে পাপী, এর মতো পাপী কেউ হতে পারে না, আমরা তাকে আমাদের দেখে নিয়ে যাব। জাহান্নামী জান্নাতীরা বলতেছে সে পাপ করেছে তো কি হয়েছে, আজকে সে হেদায়েতের জন্য, ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়েছে, ওই জায়গাটাতে সে ফিরে আসার জন্য রওনা হয়েছে, তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। এইভাবে ফেরেশতাদের মধ্যে কথোপকথন, কথা কাটাকাটি বন্ধ চলতেছে। চলতে 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 এবার কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দৃশ্য থেকে বিচারক হিসেবে, ফয়সালা দানকারী হিসেবে আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিলেন।
ছিলেন। ওই ফেরেশতা তাদের কাছে আসলো, আসার পরে বলল, তোমরা টানা হেসরা করতেছো, আমি এসেছি তোমাদের কাছে একটা ফয়সালা নিয়ে, তোমরা আমার ফয়সালা মেনে নিবে কিনা? ওই ফেরেশতারা বললেন, হ্যাঁ আমরা তোমার এই ফয়সালা মেনে নিব। ফয়সালাটা হলো দুই দিকের রাস্তায় কম মাপা হবে, দুই দিকের রাস্তা মাপা হবে, যেই দিক থেকে এসেছে সেই দিকের রাস্তা মাপা হবে, এবং যেই দিকের উদ্দেশ্যে রওনা হয়েছে সেই দিকের রাস্তাটাও মাপা হবে। যেই দিকের জায়গা কম হবে সেই দিকের ফেরেশতা তার জান নিয়ে যাবা। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। ও চান্দিনা, ও চান্দিনা মধ্যম তলার আমার ভাই, আমার বাবারা, আমার মা গো, আজকে ঘুমায়ও না। তোমাদের দ্বারা বেশি পাপ হয়, তোমাদের দ্বারা বেশি অন্যায় হয়, কারণ তোমরা ঘরে বসলেও পাপ করতে পারো, টেলিফোনে ছগলখড়ি। আবার আমাদের গ্রাম বাংলাদেশের একটা বন্ধু লোকাল প্লেস, যেটাকে বলি একবারে লোকাল জায়গা, নিম্ন শ্রেণীর জায়গা, এটা হলো চা দোকান। আপনারা আবার আদারওয়াইজ নিয়েন না। কেন বললাম বন্ধু, আমি এখন মনে হয় এটা একটা মিনি সংসদ। এই সংসদে বন্ধু ভালো কোনো কথা হয় না, চা খাবে, সিগারেট খাবে, মানুষের বদনাম নিয়ে টানা হাসরা করবে, কার ছেলে কার বউ কার কে কি করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো, ওই সমস্ত মানুষ তোমরা বেশি করে শোনো, আজকে থেকে আর এই কাজগুলো করো না। দেখো কি প্রেম, আল্লাহর প্রতি ভালোবাসা মানুষকে কত দূর নিয়ে যেতে পারে। এবার বন্ধু দুই দিকের জায়গা মাপা হলো, দুই দিকের যে দিক থেকে আসলো ওটাও মাপা হলো, যেই দেশের উদ্দেশ্যে রওনা হলো ওইটাও মাপা হলো। মাপার পরে চাইয়া দেখে যেই দিকে গেছে ওই দিকের জায়গাটা কম, তার মানে পাপের জগৎ থেকে অনেক দূর হেঁটে এসে গেছে, একেবারে নেকের জগতের কাছাকাছি চলে এসেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, মাত্র আধা হাত, কয় হাত? মাত্র আধা হাত বেশি সে অতিক্রম করে ফেলেছে। ওই আধা হাত অতিক্রম করার কারণে ওই ফেরেশতার আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতার পক্ষ থেকে ফয়সালা হলো, সে যেহেতু জান্নাতের দিকে, ভালো ওই নেকের জগতের দিকে আধা হাত বেশি ঢুকে গেছে, তাহলে সেই অনুযায়ী তার ঠিকানা হবে জান্নাত। ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের পক্ষে যারা আছো, তোমরা আল্লাহর প্রিয় বান্দাকে জান্নাতি বলে কবুল করে নাও, তখন তারপরে জান্নাতীরা তাকে নিয়ে গেল। তাহলে আপনার আমার আর ভয়ের দরকার আসেনি? আপনার আমার ভয় টেনশনের দরকার আর নাই। এই কারণে দরকার নাই, একটা ভয় আমার মধ্যে থাকতে হবে, যেটা হলো টেনশনটা যে আল্লাহ ক্ষমা করছে কিনা, আল্লাহ ক্ষমা পেয়েছি কিনা, আর জীবনে কোনোদিন করব না। যদি করে ফেলি তাহলে উপায় নাই। শক্তভাবে আমি বলেছিলাম, মনে রাখবেন, জীবনে যে অপরাধ করেছেন সেটার জন্য লজ্জিত হতে হবে, আর কোনোদিন এই পাপ করব না, এই প্রতিশ্রুতি আল্লাহকে দিতে হবে। বান্দার হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে, আল্লাহর হক নষ্ট করলে এটাকে পুনরায় আবার বন্ধু আদায় করতে হবে। হারাম খাবার দ্বারা যদি বডির গোস্ত তুমি বাড়িয়ে থাকো, ওটাকে আবার বন্ধু কমাইতে হবে, তাহলেই তুমি হবে সাকসেস। আলহামদুলিল্লাহ, আরো জোরে ভালো লাগছে না? এই বছরে তো আর এই ওয়াজটা করি নাই, দেখছো নি তাদের নিয়ত সহি। গুরুত্বপূর্ণ কাজ হলো একটা, আল্লাহ বলেছেন তাওবাতান নাসুহা, আল্লাহ বলেছেন খালেস তওবা করো, নিষ্ঠাপূর্ণ তওবা করো। এখন আমাদের মধ্যে এত বেশি অন্যায়, এত বেশি অপরাধ, এত বেশি পাপ হচ্ছে, আমাদের তওবার দরকার আছে না নাই? আপনারা তওবা করতে রাজি আছেন না নাই? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বলবো, আল্লাহর হাবিব কোন কোন হাদিসে এসেছে দৈনিক 70 বার, আবার কোন কোন হাদিসে এসেছে দৈনিক 100 বার আল্লাহর হাবিব তওবা করে আমাদের তওবার ট্রেনিং দিয়েছেন, আমাদের ক্ষমার জন্য ব্যবস্থা করেছেন। আর আপনি আমি দৈনিক 7 বার করিনি তওবা, কথা কয় না, কথা বলেন। উপরে এসে বসে এও অপারেটর কই? কথা বলেন। আপনি আমি দৈনিক 7 বার করিনি, আমার কথা কয় না। আপনারা কি রাত কি বেশি হই খান? সোজা করে হাঁটু ভাঙা দয়ের মতো না, হাত ওড়ে না কিল্লাই, এই ব্যাগটি সোজা করে দেখান, একবারে সোজা করে লাড়া দেন, এভাবে এভাবে শক্ত করে কনফিডেন্সলি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত চান্দিনাবাসীর পক্ষ থেকে, মধ্যমতলার পক্ষ থেকে হাত নামান। মারহাবা। আপনারা ফুল আমার আগে দিয়ে দিছেন, এর লাগে আগে ফুলটা কইয়ে দিলাম।
আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। বন্ধুরে আমার, আমার আলোচনার গভীরের দিকে আমি ঢুকতে যাই। আপনারা যদি বিরক্ত না হন আমি ঢুকবো, আরো জোর আমার সাথে থাকবেন সবাই। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আমি যতক্ষণ ক্ষমা চাইতে থাকবো আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত বন্ধু ক্ষমা করতে থাকবে। সবচেয়ে বড় মজার বিষয় ভাই, আমার বাবা চাইলেও আমি আগামী কালকে আসতে পারবো না। এই সময়টা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনটা দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ বলেছেন তওবাকারীকে কবুল করে নে, পৃথিবীর জন্য নিয়ামত বরাদ্দ দিয়ে দে। তবে ক্ষমাটা কেমনে করে একটু জানার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু অত্যন্ত চমৎকার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন একজন মানুষ একজন ওট নিয়ে মরুভূমিতে চলে গেল। মরুভূমিতে চলে গেল, ওটের পিঠের মধ্যে তার খাওয়া দাওয়া পানি যা আছে ওটের পিঠরে তুলে দিল। হঠাৎ করে বন্ধু ওটটা হারিয়ে গেল। ওটটা হারিয়ে যাওয়ার পরে ওটের মালিক একটু বন্ধু বিচলিত হয়ে গেল, কারণ তার বেঁচে থাকার বা এই মুহূর্তে চলার যত সম্বল সবগুলো হারিয়ে যাওয়া, মানে সব কিছু হারিয়ে যাওয়া। লোকটা বন্ধু টেনশনে পড়ে গেল। ও বন্ধু, লোকটা অনেক বেশি কি করতেছে, লোকটা অনেক বেশি ওয়ারি করতেছে বন্ধু। করতে 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 হঠাৎ করে চেয়ে দেখতে পাইল তার হারিয়ে যাওয়া ওট আবার তার কাছে ফিরে এসেছে। সুরে সুরে বলেন না সুবহানাল্লাহ। একটু আগে মানুষটা ওটের পিঠে সবকিছু ছিল, সবকিছু হারিয়ে ফেলেছে। যখন বন্ধু ওটাকে ফিরে পাইলেন, তার সবকিছু ফিরিয়ে পাইল। পাওয়ার পরে এবার বন্ধু ওটের মালিক এত বেশি খুশি হয়েছে, সে ওটের মালিক খুশি হয়ে বলে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওয়াজ বুঝে নাই তো? এই যে আমার দুনো দাদাই বুঝে ফেলছে, ওনারাও বুঝে ফেলছে। আপনারা বুঝতে পারছেন নি দোয়া কি রাইট হয়েছে না রং হয়েছে? কেন হয়েছে জানেননি? এই থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। এক্সিলেন্ট ভাবে তিনি উত্তর দিয়েছেন। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ, ইউ আর ভেরি এক্সপিরিয়েন্স ম্যান। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে। এইটাই হলো বিবেক। তাৎক্ষণিকভাবে কাজ করেছে, ক্যাচ করতে পেরেছে তিনি। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছে একটু আগে যেই মানুষটা উটটা হারিয়ে ফেললো, উটের পিঠে তার সব কিছু ছিল, হারিয়ে সে বিচলিত হয়ে গেল। যখন ওটটা ফিরে পেল তার চেয়েও বেশি খুশি হয়ে গেল। খুশি হয়ে সঙ্গে সঙ্গে বলল আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এত বেশি খুশি হয়েছিল সেদিন এই ফিরে হারিয়ে যাওয়া ওটকে ফিরে পেয়ে। আমার নবীজি বলেছে উম্মত তোমরা যখন তওবা করো, অপরাধ করার পরে যখন তোমরা ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে যত খুশি হয়েছে ওই ওটের মালিকের চাইতেও বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। বুঝেন না কেন আলহামদুলিল্লাহটা? এই যে আলহামদুলিল্লাহ আপনারা সবাই কিন্তু আজকে জান্নাত। আরে ভাই অন্য দিনের তুলনায় আজকের অবস্থাটা কিন্তু ওয়েদারটা একটু প্রতিকূলে আছে না? আপনারা আমার জন্য হালকা একটু নেগেটিভ সাইড, তাই কি না? আজকে আপনারা যেই ইমানি জজবার পরিচয় দিয়েছেন, প্রেমের পরিচয় দিয়েছেন, তাকওয়ার পরিচয় দিয়েছেন, অন্য দিনের মতো আজকের ওয়েদারটা স্বাভাবিক নয়। তারপরে ঘর ছেড়েছেন, আপনারা অন্য দিনের চাইতে স্পেসিফিক ভাবে আমি বলবো আপনারা স্পেশাল গেস্ট আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ কবুল করেনি, আমিন। আল্লাহর হাবিব বলেছেন এই বাগানগুলোতে যারা আসে তারা আল্লাহর মেহমান হয়ে যায়, জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন ওই জান্নাতের মেহমানদের জন্য খাবার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য এগুলো বেশি বেশি করে বলবেন, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলে দিয়েছেন তুমি যত বেশি জিকির করবা তোমার হৃদয় থেকে তত বেশি ময়লা দূর হয়ে যাবে। সায়েন্টিফিক যারা গবেষণা ইনস্টিটিউট থেকে বন্ধু উঠে এসেছে, সায়েন্টিফিকদের গবেষণা হলো, থিংকিং হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। একটা মানুষ যত জিকির করবে তত বেশি বন্ধু হার্ট ভালো থাকে। আপনারা বলেন আমি আপনাদেরকে বলি বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে, একবারে উচ্চ স্বরে বিকট আওয়াজে তারা আলোচনা করে দেখবেন তাদের হার্টে কোনো প্রবলেম নাই।
কারণ তারা সৎ কাজের জন্য আপনাদেরকে ডাকতেছে, অসৎ কাজ থেকে থামানোর চেষ্টা করতেছে। এটা হলো জিকির। এই জিকিরের কারণে যতই দিন যায় তাদের হার্টের শক্তি তত বেড়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে মালিক যেমনি খুশি হয়, তার চাইতেও যদি বেশি আপনার আমার মালিক খুশি হয়, তাহলে তওবাটা বেশি বেশি করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আমরা করতে চাই কি চাই না? আপনারা জানেন কিনা জানি না, দাহিয়াতুল কালবি এক এক করুন 70টা কন্যা সন্তান কবর দিয়েছে, জিন্দা কবর দিয়েছে। শেষ পর্যন্ত জামিলা নামক অপূর্ব সুন্দরী তার নিজের কন্যাকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তাকে ক্ষমা করে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, আবার আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেয়েছিল, মা হাওয়া যখন গন্ধম খেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন কুলনাহবিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধু জান্নাত থেকে বের করে দিল। গেট ডাউন অল ফ্রম হিয়ার, সবাইকে জান্নাত থেকে বের করে দিলেন। বন্ধুরি আমার, মজার খবর, মজার খবর, যদিও জান্নাত থেকে বের করে দিয়েছে, উনি তওবা করার পরে আমার আল্লাহ বুদ্ধি শিখাই দিলেন, আদম রে আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তুগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন, আল্লাহ জুলুম করেছে, অন্যায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে তাদের তওবা কবুল করে নিলেন। সুম্মাজতাবাহু রাব্বাহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। ঈমানদার দেখে রেখে বললেন, তোমরা আমাকে ভয় করো। যদি তোমরা ভয় করতে পারো তাহলে পরের নিয়ামত অত্যন্ত চমৎকার। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান, আপনি টেকসই ইমানদার হয়েছেন। ইমানদার হওয়ার পরে যদি আপনি বলেন ভয়টা কেমন, আমি আপনাকে বলি, যেমন ধরেন এটা আপনারা আমার জন্য রাখছেন। কার জন্য? এক্সাম্পল দিচ্ছি, এটা কার? আমার। দলিল করে, এটা একদম গুরুত্বপূর্ণ সম্পদ। কি? যার মধ্যে কোনো ধরনের বোধ শক্তি নাই, বিবেক নাই, পরকালের চিন্তা নাই, সে কি করবে? এটা নিয়ে যাবে, আরে হুজুরের হোক, যারে হোক নিয়ে যাই। কিন্তু বন্ধু, আরেকজন হলো বিবেকবান, ইমানদার, পরকালকে ভয় করেনেওয়ালা। না না না, এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাক, মাটিতে নিঃস্ব হয়ে যাক, কিন্তু এটার জন্য কেউ দায়ী হবে না। আমি যদি নিয়ে যাই, এটার জন্য আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। ওইটা হলো তাকওয়া, ওইটা হলো ভয়, ওইটা হলো মালিকের প্রতি শ্রদ্ধা। এই জন্য আল্লাহ বলেছেন, এই ভয় যার মধ্যে থাকবে, লাহুমুল বুশরা, পাপ করতে গেলে করব না, চুরি করতে গেলে করব না, মানুষের হক নষ্ট করতে গেলে করব না, আমি একবারে সোজা পথে হাঁটবো। আল্লাহ বলেছেন, বান্দা তোমার জন্য বরাদ্দ দিলাম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। চুরি চুরি সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই যে তো তওবার মধ্যে এসেছে এক্সাম্পল স্বরূপ হযরত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। আজকে দেখলাম আমাকে এক ঝাঁক যুবক, ইয়াং ম্যান আমাকে রিসিভ করতে গেল। এই জন্য যুবক, তোমাদের জন্য মেসেজ, এখানে ভোট খাইও না, বাদাম খাইও না, পকেটে ঢুকায় রাখো। এটা ভোট খাওয়া, বাদাম খাওয়ার জায়গা না। 364টা রাত্র আছে, খাইতে পারবা। একা একা খাওয়াতে মজা নাই। বাসায় বিবি থাকলে বিবিকে নিয়ে খাও, মা থাকলে মাকে নিয়ে খাও, বাবাকে নিয়ে খাও, ফ্যামিলির সকল সদস্যদেরকে নিয়ে খাও। এটাতে স্পেশাল এক রহমত। সেদিকে যাই না বন্ধু, আমি আবার তওবায় আসতেছি ফিরে। এক্সাম্পল, তাকওয়াটা কেমন করে অর্জন করতে হয় জাস্ট বোঝানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফুটফুটে সুন্দর এক ইয়াং ম্যান, তাকে যে দেখবে সেই তাকে প্রেমের প্রস্তাব দিতে রাজি হবে। এত সুন্দর, এত কিউট ছেলেটা প্রতিদিন নামাজ পড়তে যায় একটা বাড়ির উপর দিয়ে। যেই বাড়ির উপর দিয়ে যেতেন, ওই বাড়িতে একটা যুবতী সুন্দরী মেয়ে বসবাস করত। ওই সুন্দরী মেয়েটা, সে ওই ছেলেটার প্রেম আকাঙ্ক্ষা দেখায়, তাকে আপন করে কাছে পেতে চায়। কিন্তু ছেলেটা আল্লাহ রাসূলের পাগল, ওই পরকালকে ভয় করে, হিসাব দেওয়ার চিন্তা করে। প্রতিদিন ছেলেটা আসা যাওয়া করে, মেয়েটার ডাকে সাড়া দেয় না। একদিন সালাতুল ইশারের নামাজ পড়ে ওই ছেলেটা যখন ফিরে আসলো, ফিরে আসার সময় মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালো, শয়তান একটু কাজ করেছে। বন্ধু, ছেলেটা বাড়ি না এসে ধীরে ধীরে ধীরে
ধীরে মেয়েটার ঘরে চলে গেল। যাওয়ার পরে দেখতে পাইলেন বিয়ের পরে স্বামী স্ত্রীর ভাসরঘর যেমন হয়, মনে হয় যেমন এমন মিষ্টি একটা ভাসরঘর সাজিয়ে রেখেছে, আসলে তো কিন্তু এটা মিষ্টি না, এটা একেবারে তিতা। কারণ এটা তো বৈধ না। ওই বেড কি বৈধ? ওই রেসিডেন্স কি বৈধ? বৈধ নয়। এবার ছেলেটা যখন এই দৃশ্য দেখলেন, হঠাৎ করে তার হৃদয়ে রাজ্যে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই চিন্তা যখন তার মধ্যে চলে আসলো, ছেলেটা তাৎক্ষণিকভাবে বন্ধু বেহুশ হয়ে গেল। ছেলেটা যখন বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে যাওয়ার পরে সময় তো ওভার হয়ে গেছে, ডেট বন্ধু পার হয়ে যাচ্ছে, বাড়িতে আসার সময় মাইনাস। মা বাবা পাগল হয়ে গেল, ছেলে কোথায় গেল? খুঁজতে 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 মেয়ের ঘরে এসে ছেলেটাকে পাইলেন। পাওয়ার পরে এখান থেকে উঠিয়ে নিয়ে গেল। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে বন্ধু এবার ওই ছেলেটা আল্লাহর কুদরতে আবার স্যার সেন্স ফিরে আসলো। বাবা প্রশ্ন করলেন, বাবা গো তুমি কেমন করে বা এই ঘরে গিয়েছো? বাবা বাবা গো তুমি কেনই বা অসুস্থ হয়ে গেছো? বাবা কি হয়েছিল তোমার? বাবা ব্যাকগ্রাউন্ডটা পুরোটা ঘুরে ফেলে দিলেন বাবার কাছে। ছেলেটা বলতে 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 তার ওই পরকালের কথা চিন্তায় হয়ে গেল। আজকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে পৃথিবী থেকে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে সূর্যের কিরণটা ছুটে আসে, অনেক আবরণ ভেদ করে আসে, সহ্য করা যায় না। কাল হাসুরের দিন সূর্যটা মাত্র সোয়া হাত উপরে থাকবে, কেমন করে সহ্য করব? ছেলেটার মধ্যে অনেক ভয় ভীতি তার মধ্যে সৃষ্টি হয়ে গেল। হওয়ার পরে বাবার কাছে পুরো ব্যাকগ্রাউন্ডটা খুলে বললেন, পুরো পিছনের ঘটনা খুলে বলে ছেলেটা তাৎক্ষণিকভাবে আবার সেন্সলেস হয়ে ইন্তেকাল করলো। জোরে জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে বাবা মা তাৎক্ষণিকভাবে তাকে কবরে দাফন করে দিলেন। কবরে দাফন করে দেওয়ার পরে এবার বন্ধু তৎকালীন সময়ে তাদের আমির হলো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডেকে আনলেন ওনাকে, আমার ছেলেটা ইন্তেকাল করেছে, দাফন করে ফেলেছে। এবার বন্ধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই ছেলেটার কবরের পাশে চলে গেল। যাওয়ার পরে হযরতে ওমর ওই আল্লাহর প্রিয় পাগল তাকওয়া সম্পূর্ণ যুবকের জন্য দোয়া করে দিলেন। আর বলতে লাগলেন, যারা অন্যায় করতে গিয়ে, ভয় করতে গিয়ে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে হয়ে যায়, ফিউচারের কথা মনে করে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে মনে করে, এইটা মনে করে যেই বান্দা অন্যায় একবারে সংস্পর্শ জায়গা থেকে যে ফিরে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাতের সুখ বরাদ্দ করে দেয়। বন্ধু ওই যুবকের কবর থেকে তাৎক্ষণিকভাবে আওয়াজ আসতে শুরু করলো, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে যাহা বলেছেন সবগুলোই সত্য। আমাকে কবরে রাখার সাথে সাথে আমার কবরের মধ্যে 2টা জান্নাতের সুখ বরাদ্দ দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে এটার সাথে আরেকটা এক্সাম্পল দেব, নিবেননি? কথা বলেন, নিবেন? বন্ধুরে আমার, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, হৃদয়ের জানালা খুলে আপনারা সবাই মিলে শোনেন। এটা বন্ধু এমন একটা গুরুত্বপূর্ণ, 3 জন বনি ইসরায়েলের 3 জন লোক তারা ঘুরতে গেলেন, সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে যখন বিকেল হয়ে গেল, তারা গুহার মধ্যে ঢুকলো। গুহার মধ্যে ঢুকার পরে আল্লাহর কুদরতে বিশাল এক পাথর বন্ধু ধসে পড়লো। ধসে পড়ার পরে আমার দিকে তাকান, যেমন ধরেন আমরা এদিকে তাকান, এই দরজাটা দিয়ে আমরা প্রবেশ করেছি। সহজে বুঝাই, আমরা 3 জন লোক, আমরা দাদা নাতি, ঠিক আছে না? রাগ হইেন না, আমরা 3 জন, ঠিক আছে দাদা? আমরা 3 জনে ঢুকলাম। এইটা হলো দরজা। এই দরজাটা দিয়ে ঢুকার সাথে সাথে উপর থেকে একটা পাথর এত বড় দরজাটা বরাবর নেমে গেল। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবীর কারো কোনো শক্তি নেই, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই এই পাথরটাকে সরাইবার। কয়জন লোক? 3 জনের মধ্যে 2 জনেরটা আমি বলবো না, হাদিসটা অনেক লম্বা। থার্ড বন্ধু, দ্বিতীয় যেই ব্যক্তিটা, পরেরটাও বলবো না, আগেরটাও বলবো না, দ্বিতীয় নাম্বারে যেই ব্যক্তিটা, ওই ব্যক্তিটা তারা 3 জন মিলে আল্লাহর দরবারে কি করলেন?
তার তিনজনে পরামর্শ করলেন, আমাদের জীবনে অনেক নেক আমল করেছি, আমাদের জীবনে অনেক ভালো কর্ম করেছি, আজকের এই বিপদ থেকে কে উদ্ধার করতে পারে রে? পৃথিবীর কেউ তো জানে না আমরা তিনজন মানুষ এই গুহার মধ্যে বিকট বিপদে পড়ে আছি। আমরা তিনজনে আমাদের জীবনের যে স্পেশাল এবং স্পেসিফিক যে গোলামি কিছু ছিল, এইগুলো দিয়ে আজকে আল্লাহর কাছে উসিলা হিসাবে দরখাস্ত চাইব। মালিক চাইলে আমাদেরকে মুক্ত করে দিতে পারে। এর মধ্যে বন্ধু দ্বিতীয় যে ব্যক্তিটা, তার কর্মটা আমি তাকওয়া বুঝাচ্ছি, আপনারা বুঝেননি আমার কথা। মানে তাকওয়াটা কি বন্ধুরে আমার? দ্বিতীয় যে ব্যক্তিটা, তার একটা চাচাতো বোন ছিল, বুখারী শরীফের হাদিস। সেই চাচাতো বোনটাকে খুব ভালোবাসতো, হাজার চেষ্টা করেছে বোনটাকে কাছে পাওয়ার জন্য। বুঝিনে তো, যুবক যুবতী একত্রিত হলে ফিজিক্যাল মেলামেশাটা তাদের মধ্যে একটা বড় বিষয়। এখন এই যুবকটা বারবার তাকে বন্ধু বাহানা দেয়, তাকে কাছে পেতে চায়, কিন্তু কোনোভাবেই মেয়েটা রাজি হয় না, এবং রাজি হলেও সেই পরিবেশ হয় না। একটা সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, তৎকালীন সময়ে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়েছিল। এই দুর্ভিক্ষের সুযোগ পেয়ে ওই যে 2 নাম্বার লোক, তিনজনের মধ্যে তার চাচাতো বোনকে 200 দিরহাম দিয়েছিলেন। 200 দিরহাম দিয়ে বিনিময়ে তাকে কাছে পেতে চেয়েছিলেন। বন্ধু যখন এই 200 দিরহাম এটা পাইল, পাওয়ার পরে ওই 2 নাম্বার ব্যক্তিটা মেয়েটার এত কাছাকাছি চলে গেল। ও বন্ধু, ছেলেটা যখন মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেল, যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল, তুমি আমাকে টাচ করো না, তুমি আমাকে স্পর্শ করো না। কেন কেন তোমাকে আমি তোমাকে কেন স্পর্শ করব না? কই কেন করবা না? তুমি কি বোঝো না? তুমি এই জন্য আমাকে টাচ করবা না? আমার কিন্তু বিয়ে হবে, আমার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার প্রিয় একজন স্বামী বরাদ্দ করে রেখেছে। আমার যৌবন, আমার ইজ্জত, আমার সব কিছু আমার স্বামীর জন্য আমার মজুদ রাখতে হবে। তুমি আমার ইজ্জত হরণ করে নিও না। এই কথাটা বলতে দেরি বন্ধু, কতটা আল্লাহ প্রেমিক, কতটা আল্লাহওয়ালা যুবক সঙ্গে সঙ্গে সে মেয়েটাকে ছেড়ে দূরে চলে আসলো। মেয়েটাকে আর টাচ করলো না। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে 200 দিরহাম দিয়েছিলেন, এই 200 দিরহামের ঋণ পর্যন্ত সে মাফ করে দিয়েছে, দাবি ছেড়ে দিয়েছে। ওই ছেলেটা আজকে কেউ জানে না পৃথিবীর ওই পাথরের বিপদের মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত করে দিলেন, মালিক ওই দিন আমি চাইলে মেয়েটার ইজ্জত লুটে নিতে পারতাম, আমি একমাত্র তোমাকে ভয় করে, তোমাকে ভালোবেসে তোমার দরজায় আমাকে হিসাব দিতে হবে, এই চিন্তা করে আমি ওই মেয়েটাকে টাচ করিনি। তোমাকে পাওয়ার আশায় আমি ওই দিন ধরে চলে এসেছিলাম। ওই দিনের আমলটা যদি তুমি কবুল করে থাকো দয়াল, দয়াল রে, তুমি আজকে আমাকে পাথরের বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু যখন এই ছেলেটা দোয়া যখন শেষ করে ফেললো, চাইয়া দেখে পাথরটা দরজা থেকে সরে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া এবং এইভাবে আপনি আমার জীবনে যত অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আবারও বলছি বন্ধু, বিরক্ত হইও না। চাইলেও আমি কালকে আবার আসতে পারবো না, অনেক ব্যস্ত মানুষ আমি আপনাদেরকে বলে দিতে চাই, পুনরায় আবার ওই আলোচনায় যেতে চাই। এই যে এটার মতো তওবাটাও একটা তাকওয়া। তওবাটাও কি বড় একটা তাকওয়া। আমার এই জামাটা কিন্তু অত্যন্ত গ্লেজি, দেখেননি? এখন আমি কিচ্ছু মনে করব না, আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ যদি দেই, আপনাদেরকে বললে মাইন্ড করতে পারেন, আমি মাইন্ড করব না। এখান থেকে কেউ যদি এনে, বন্ধুরে আমার এই জামাটার মধ্যে একটু কাদা লাগাই দে, এটা গ্লেজ নষ্ট হবে না? যেইটুকু পরিমাণে কাদা লাগবে সেইটুকু পরিমাণ ময়লা হয়ে যাবে। আমার নবীজি যে এভাবে বুঝিয়েছেন আমাদেরকে, আমি যেইভাবে বুঝিয়েছি আপনাদেরকে এভাবে বোঝাই। আল্লাহর হাবিব বলেছেন, যখন আল্লাহর কোন বান্দা অপরাধ করে, সাদা কাপড়ের মধ্যে যেমনি দাগ লাগে তার এমনি করে দাগ লেগে যায়। যখন সে তওবা করে, আমরা হুইল পাউডার অথবা লেবুর ছিলা দিয়ে যদি আমরা কি করে ওয়াশ করি, পুরোটা না হইলো ময়লাটা দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে জীবনের পাপগুলো থেকে মুক্তি পেতে হলে আপনাকে তওবা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, দাগটা যখন লেগে যায়, তওবা করার পরে দাগটা মুছে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে আপনারা তাকাইতে হবে, মন দিয়ে আমার আলোচনা শুনতে হবে। জোহাইনা গোত্রের একটা মহিলা, এদিকে তাকান। তওবা আল্লাহর কাছে কত প্রিয় বোঝার জন্য বলছি। জোহাইনা গোত্রের এক মহিলা, তার মধ্যে কত তাকওয়া দেখেন। তার ব্যভিচারের মাধ্যমে সে সন্তান ধারণ করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করে ফেললো।
সন্তান ধারণ করার পরে আপনার আমার প্রাণের নবীর কাছে চলে গেল। নবীজির কাছে যাওয়ার পরে বললেন, বাবাকে সঙ্গে নিয়ে গেলেন, আমার এই মেয়েটা ব্যভিচার করেছে, ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করে ফেললো। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু জানিয়ে দিলেন, ব্যভিচার করে ফেলেছে, সন্তান ধারণ করে ফেলেছো, কোনো সমস্যা নেই। বাবাকে বললেন, আপনি আপনার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যান। খেয়াল করেন বিষয়টা, আপনি আপনার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যান, মেয়েটাকে আদর যত্ন করে লালন পালন করতে থাকেন। যখন সন্তান প্রসব করবে, সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে, সন্তান প্রসব করার পরে মেয়েটাকে নিয়ে আমার কাছে চলে আসবেন। বন্ধু মেয়েটাকে নিয়ে বাবা বাড়ি চলে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, মেয়েটাকে নিয়ে বাবা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে বন্ধু আদর যত্ন করে মেয়েটাকে লালন পালন করতে 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 এমন একটা সময় আসলো, মেয়েটা সন্তান প্রসব করলো। সন্তান প্রসব করার পরে এবার আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের কাছে মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে আমার রাসূল বললেন, তোমরা ওইদিকে গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পরে মেয়েটাকে বন্ধু মাজা পর্যন্ত গর্তের মধ্যে গ্রথিতকরণ করা হলো। করার পরে বললেন, তাকে পাথর মারতে থাকো। তাকে রজম পাথর মারতে শুরু করলেন। পাথর মারতে 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 মহিলাটা ইন্তেকাল করলো। ইন্তেকাল করলো। মেয়েটা পাপ করে ফেলেছে ঠিকই, কিন্তু সে তো অমুসলিম না, কি সে কিন্তু মুসলমান। আমি বলি আপনাদেরকে, যখন মানুষ চোর যখন চুরি করে তখন তার ঈমান চলে যায়। ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে। যখন কোন নারী পুরুষ জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে বলাৎকারে লিপ্ত হয়, তখন মনে রাখবেন তার মধ্যে ঈমান থাকে না। ঈমান চলে যাওয়ার পরে অপরাধগুলো করে, যখন ঈমান চলে আসে তখন সে এটা বুঝতে পারে যে কত বড় অন্যায় করেছে বন্ধু। এবার কি করলো, তাৎক্ষণিকভাবে যারা আছেন চিন্তা করলো, এই মেয়েটাকে পাথর নিক্ষেপ করে তাকে মারা হলো, এই মেয়েটার জানাজাটা কে পড়াবে? এটা আপনার আমার মনে আসে কিনা প্রশ্নটা? নবীজির অর্ডারে পাথর মারা হলো, গ্রথিতকরণ করা হলো, পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, কিন্তু এই মেয়েটার জন্য জানাজাটা কে পড়াবে? চিন্তা চিন্তা চিন্তা। ও বন্ধু, এমন করতে 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 তার জানাজার জন্য শেষ পর্যন্ত আমার নবীজি তার জানাজার জন্য দাঁড়িয়ে গেল। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি দাঁড়িয়ে গেল, সকলে আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য ধরনের ব্যাপার, এটা কেমন করে সম্ভব? ও বন্ধু, কেউ নবীজিকে প্রশ্ন করার কোনো সাহস পায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় এই মহিলাটার জানাজা আপনি কেমন করে পড়িয়ে দিলেন? আমার নবীজি বললেন, তোমরা প্রশ্ন করবা এটা আমি জানতাম রে। এই মহিলাকে জানাজা পড়ার কারণ হলো, আমি নবীজি তার জানাজা পড়িয়ে দেওয়ার কারণ হলো, এই মহিলাটা এমন তাকওয়া নিয়ে তওবা করে ইন্তেকাল করেছে। মহিলাটা তে মনে মনে চিন্তা করেছে, আল্লাহ যেই কোনো সাজার মধ্যে আবার জীবন চলে যাক, এই তারপরেও আমি এই অপরাধ থেকে মুক্তি পেতে চাই। তার মধ্যে তো তাকওয়া ছিল, তার মধ্যে তো ভয় ছিল, এমন ভয় এমন তাকওয়া নিয়ে সে তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছে। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, সেই মহিলাটা একা যে তওবাটা করেছে, মদিনার 70 জন অপরাধীকে যদি আমি একটা মহিলার তওবা বন্টন করে দেই, সবার 70 জনের ক্ষতিতে আগের জায়গায় নেমে আসতে হবে, কারণ হারাম শরীর কখনোই জান্নাতে যাবে না। এটার জন্য বাঁচতে হলে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী এবং পবিত্র যারা থাকে এই দুইটা দলকে বেশি বেশি ভালোবাসে। কারণ আপনি পবিত্র হবেন তখনই যখন তওবা করতে পারবেন। কি করতে পারবেন? কি করতে পারবেন? তওবা করলে মানুষ কি হয়ে যায়? এটার প্রমাণ হাদিসটা মনে আসেনি? মাত্র মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি,
আল্লাহ কথা দিয়েছে, শয়তান তোমাকে তোমার পাওয়ার দিয়ে দিলাম, আর আমার প্রতিশ্রুতিও তুমি জেনে রাখো, আমার বান্দা যেই পর্যন্ত তওবা করবে আমি এই পর্যন্ত ক্ষমা করতেই থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল ব্যথার বোঝা বইতে পারি, সবু জ্বালা যাতনা সইতে পারি, বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সেই কথা তো সবাই জানেন, গভীর রাত্রে শেষে ভোর এসে যায়, সেই কথা তো সবাই মানেন, সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন, দেখে দেখে বড়ে শুধু নাবিকের মন, সোনালি মানুষ সেই তো মানুষ, সেই তো মানুষ, বলেন সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনা সইতে পারে, বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। আমরা হুঁশ থাকবো না বেহুশ হব? হুঁশ রাখবো নি? এবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, বলে হুজুর সারাটা জীবন অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, অপরাধের কিন্তু কোনো ক্লাস নাই, অপরাধ অপরাধী কথা কয় না। অপরাধ কি? আপনি ছোট ছোট গুনাহ যখন কন্টিনিউ করতে থাকবেন, এটা একদিন কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। তাহলে অপরাধকে ছোট করে দেখা যায়নি। অপরাধ অপরাধী বন্ধু বিরক্ত হন? শেষ করে দিব? তাবারুক আছে? তাবারুক আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের দেশে অনেকে তাবারুক বিরোধীও বাড়িছে হন হুজুর, জানেন নি? এটা কথা কয় না কেন? এখন তাবারুক খাওয়ার বিরুদ্ধেও কথা বলে, কিন্তু দিলে আবার তারাও খায়। কথা কন না কেন? খায় কি খায় না? আছে না নাই? আমি তো পুরা দেশটা সফর করলাম, পুরো বাংলাদেশটা আরো মানে ৩-৪ বছর আগে শেষ, দেশের বাহিরেও কয়েকটা আল্লাহ দেশ ঘুরাইছে, দেখাইছে, আরো ঘুরবো। কত কিছু যে এই বয়সে দেখছি যেটা মুসলমান হিসেবে ভাবতে লজ্জা লাগে। তবে আমি সেদিকে যাই না। আলোচনা আরেকটু করবো? সবাই রাজি? সবাই রাজি? তাহলে নবীকে ভালোবাসেননি আপনারা? হ্যাঁ, নবীর প্রেমের একটা গজল গাইবো, আমার সাথে রাজি আছেন গাইতে সবাই? হ্যাঁ, একবারে পুরনো একটা গজল আমার সাথে গাইবেন? আপনারা যদি গজল পছন্দ করেন, ওয়াজের শেষে আমি গজল শোনাবো। আমি কিন্তু একজন রাইটার। আমার এই সিনা ইসলামী হামদ নাত, ইসলামী সঙ্গীত, মুর্শিদের অভাব নাই, আলহামদুলিল্লাহ। বৃষ্টিতে গেছে নেই, আর বিশ্বাস ছিল আর মালিক এই বাগানকে নষ্ট করবে না। মালিক চাই এটা আপনি কম খান, এটা বেশি করেন, মালিক বেশি খুশি হবে। রাসূল বলেছে মুমিন খায় কম, কাফের খায় বেশি। মুমিন খায় 1 পেটে, কাফের খায় 7 পেটে। এটা হাদিস শরীফ, আমার বানানো কথা না তো। মুমিন দেখবেন খাবারের জন্য পাগল থাকবে না, থাকবে এগুলোর জন্য পাগল। কি? মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? একটা হলো দেহের, যেটা পৃথিবীর মাটিতে পাওয়া যায়, আর আরেকটা হলো রুহের, যেটা রুহানিয়াতের জগতে যারা আছে তাদের কাছে গেলে পাওয়া যায়। হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা। সুরে সুরে সুবহানাল্লাহ। আপনি যতই আধুনিক হন, যতই কমার্শিয়াল হন, আল্লাহর হাবিব এবং ওলিদের অবদানকে কখনো ভুলে যাবেন না। আল্লাহও আপনাকে কোনোদিন ভুলবে না। ঠিক কিনা বলেন? আমার বিষয়টা কিন্তু শেষ হয় নাই, আর আমার বিষয়টা নিয়ে আরো আলোচনা করব। হ্যাঁ, তাহলে আরেকটা গজল গাই, আরেকটা গজল গাইয়া তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুর্শিদি শুনবা? মুর্শিদি তো গাইবো। অন্ত এক একজন তো এক এক দরবারের পাগল। আমি আমার দরবার নিয়ে গাইবো, তুমি তোমার দরবার নিয়ে গাইবা। আমি আমার মুর্শিদকে নিয়ে গাইবো, তুমি তোমার মুর্শিদকে নিয়ে গাইবে। এটাই বাস্তবতা। কিও ডায়াবেটিসের রোগী ডায়াবেটিসের ডাক্তারের কাছে যায় না, হার্টের রোগী হার্টের ডাক্তারের কাছে যায়। ঠিক কিনা বলেন? আরে জোরে। ইউরিনে যাদের সমস্যা তারা ইউরিনের ডাক্তারের কাছে যায়। ঠিক কিনা?
এরকম না? তো ঠিক পৃথিবীতেও আপনি চলার পথে যে যাকে ভালোবাসছে তাকে আপন করে নিয়েছে, আর তাদেরকে আপন করে নেওয়া আপনার মুক্তির একটা বড় কারণ, বড় উসিলা। বিশেষ করেন না? আল্লাহ তো বলছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। এই আল্লাহ বলেছেন, বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফেয়ার অর টু রিগ্রেট। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অস্বীকার করার সুযোগ আছে নেই? আল্লাহ কয়, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তার মানে উলিল আমর দ্বারা বুঝিয়েছে তোমাদের মধ্যকার শায়েক আছে না নাই? হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা মনে করবেন, যার সিনায় নবীর প্রেম নাই, যার সিনায় ওলিদের প্রতি প্রেম নাই, যার সিনায় সাহাবাই কেরামের প্রতি প্রেম নাই, যার সিনায় এ টু জেড কমপ্লিটলি পূর্বসূরি আইম্মায়ে কেরামের প্রতি প্রেম নাই, এরা কখনোই হক্কানি আলেম হতে পারে না। এরাই হবে যুগে যুগে ফিতনার কারণ, সমাজকে বিনষ্ট করবে, জাতিকে বিনষ্ট করবে, সমাজের শান্তি শৃঙ্খলাকে তারা ভঙ্গ করে দিবে। আমি আজকে আপনাদের এই মধ্যম তলার জমিন থেকে বলে যাই, আমার এই দাদাভাই যারা আছে, আপনারা দাদাভাই যারা দর্শক সারিতে আছেন, আপনারা চলে যাওয়ার পরে আপনার এই সমাজ আর সমাজ থাকবে না, এটা গজবে রূপান্তরিত হবে। কারণ দিন যত আসছে, হক্কানি আলেম তত চলে যাচ্ছে। আল্লাহ কিন্তু আপনার কি এলেম উঠিয়ে নিবে, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আলেম চলে যাবে, তার সিনাই করে এলেমও, মূর্খতার সংখ্যা বৃদ্ধি পাবে, সমাজের মধ্যে জাতির মধ্যে ফিতনা সৃষ্টি হবে। জোরে জোরে কোন ঠিক না ঠিক? এটা অলরেডি আমাদের দেশে শুরু হয়ে গেছে। আপনার যে যাকে ভালোবাসে সে এত বড় অন্যায় করেছে, তারপর ওইটাই তার কাছে রাইট। এটা হলো আবেগী, আবেগ দিয়ে তাৎক্ষণিক সময় চলা যায়, চিরস্থায়ী জীবন গঠন করা যায় না। চিরস্থায়ী জীবন গঠন করতে হলে আপনাকে হতে হবে এক্সপেরিয়েন্স ম্যান, তার মানে বিবেকবান। তার অন্যতম একটা নিদর্শন বন্ধু, গজলটা পরে গাই, আলোচনাটার মোড়টা নষ্ট হয়ে যাবে, পরে আমি আরেকটা বিষয় আলোচনার জগতে ঢুকবো। কিন্তু 2 ঘন্টা দিয়ে গেছে, ওয়াজটা শেষ করে দিতে হইব। হ্যাঁ, কোনটা কোনটা? আচ্ছা, ওই যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফেয়ার অর টু রিগ্রেট। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, অর টু রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন। আল্লাহ কয় শুধু চ্যাম্পিয়ন নয়, আল্লাহ বলেছেন সূরা বাকারাতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার বরাদ্দ। তাহলে তাদের সাথে প্রেমের দরকার আছে না? আরে যারা বলেন না। তাহলে আমার ছোট ভাইটা খুব মহব্বত করে আমার একটা মুর্শিদি শুনতে চাইছে, আমি একটু গাই, তারপর আমার আলোচনায় যাব। আপনারা একটু মন দিয়ে শুনবেন, একটু খুব গভীর খেয়াল করে শুনবেন। একটুখানি ব্যাখ্যা করি। আল্লাহকে পাইতে হলে রাসূলের কাছে যাইতে হবে, কোরআন থেকে প্রমাণ। আর রাসূল তো চলে গেছে বন্ধু, রাসূলকে আপনি আমি প্র্যাকটিক্যালি পাবো না, যদিও কেউ রাসূলের সাচ্চা আশিক ওই স্বপ্ন যুগে পাবো। আর পাইতে হলে আপনাকে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনাকে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলির সাথে প্রেম করতে হবে। এই প্রেম আপনাকে নিয়ে দিবে বন্ধু মদিনায়। আর মদিনা হলো আল্লাহ পাওয়ার টিকিট কাউন্টার। মদিনা থেকে টিকিট কাটবেন, আল্লাহ টিকিট কাটার পরে বলবে, ইউ গো টু প্যারাডাইস, তুমি চলে যাও জান্নাতে। অন্যথায় বলবে, ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, তোমাকে চলে যেতে হবে জাহান্নামে। তুমি কি করবা? এই জন্য বন্ধু, তুমি বাস্তবতাকে অস্বীকার করবা না। বাস্তবতাকে যে অস্বীকার করবে তার মতো বিবেকহীন আর কেউ হতে পারে না। আল্লাহর হাবিব বাস্তবতাকে কখনোই তিনি কি করেন নাই? আল্লাহর হাবিব বাস্তবতাকে কখনোই তিনি কি করেন নাই? দূরে ঠেলে দেন নাই, ইগনোর করেন নাই, বয়কট করেন নাই, বরং তিনি বাস্তবতাকে মূল্যায়ন করেছে। যেমন আমি আপনাদেরকে বলি, এক্সাম্পল, এই পরিবেশের সাথে আমার আলোচনা চলতেছে, 2 জন মিলে কথা বলতেছেন, 2 জন মিলে হাসতেছেন। আমার কাছে আফসোস লাগে, এখানে কি হাসির কিছু আছে? এখানে যাই বলছি বিবেকের খেলা, জ্ঞানের খেলা, এটাকে কাউন্ট করার খেলা। আমার দিকে তাকান বন্ধু, এই যে আমি বললাম, আপনি যদি পৃথিবীর বুকে
বুকে যদি আপনি বাঁচতে চান, পৃথিবীর বুকে যদি আপনি কিছু করতে চান, তাহলে রাসূলকে ফলো করতে হবে। আল্লাহ যদিও স্রষ্টা, কোনো কিছু ডিরেক্টলি পাই নাই, যা পাইছি রাসূলের মাধ্যমে। আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের কাছে একদিন এক ইহুদি আসলেন দিন সম্পর্কে জানার জন্য। ইহুদি যখন আসলো, আসার সময় তিনি ওট নিয়ে আসছেন। কি নিয়ে? তিনি ওটটাকে ছেড়ে, আমার দিকে তাকান, কত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, বাস্তবতাকে নবী কিভাবে মূল্যায়ন করেছে। আপনাকেও বাস্তবতা মূল্যায়ন করতে হবে। আল্লাহর হাবিব চাইয়া দেখলেন এই লোকটা একবার তার ছাড়া ওটের দিকে তাকায়, আর একবার নবীজির কথার দিকে তাকায়, আর একবার ওটের দিকে তাকায়, আর একবার আমার নবীজির বয়ানের দিকে তাকায়। নবীজি বুঝতে পারলেন যে তার মনটা কোথায়, ওই ওটের দিকে। কারণ ওই তৎকালীন সময়ে বন্ধু মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ একটা দৌলত ছিল লাল ওট। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য আমার নবী বলেছেন, তুমি গিয়ে তোমার ওটটাকে বেঁধে আসো। সুবহানাল্লাহ বলেন না? তুমি কি করো? তুমি তোমার ওটটাকে বেঁধে আসো, তাহলে তোমার ওটটাও ঠিক থাকবে, বয়ান শোনাও তোমার জন্য ইজি হবে। কি বুঝতে পারছেন না শিক্ষা? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনাকে বাস্তবতা মানতে হবে। এই পৃথিবীর বুকে কোনো মানুষ আলেম ওলামা ছাড়া কোরআন কিতাব বুঝবে না। তুমি জাননেওয়ালা বুঝনেওয়ালা মানুষের সাথে যদি যুক্ত না হও, নবী চিনতে পারবা না। আর নবীর কাছে যদি পর্যন্ত যেতে না পারো, আল্লাহ পাওয়ার স্বপ্ন তোমার জন্য একেবারে বন্ধু দুর্বিষহ ছাড়ার কিছুই না। হ্যাঁ, আপনারা গোমরা হন কেন? আপনারা গোমরা হন কেন? আমার একটা গজল আছে, গজলের মধ্যে একটা লাইন আছে। গজলটা কেমন জানেননি? আমি প্রায় সময় বলি, বন্ধু আমি দৌড়ারবের স্বপ্ন দেখি বাংলার কুটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। স্বপ্নে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদিছে বেলাল ঘুমন্ত সব মুসলিমের ডেকে ডেকে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। আপনারা ডাকতেছে, সবাই ডাকে, এর মধ্যে বেলালও ডাকে। আপনি ঘুমান কেন? আপনার চোখে তো ঘুম কেন? আমি আপনাকে কেন্দ্র করে বলছি না, আপনাকে দিয়ে সবাইকে বোঝাচ্ছি। হযরত আলী বলছে, জন্মের ঘুম ঘুমাও পৃথিবীতে, দুই চোখ খাটার পরে বুঝবা ঘুম কত প্রকার ও কি কি। বোঝেন কিছু? এখন আপনারা কি উট বেঁধে শুনবেন নাকি উট ছেড়ে শুনবেন? কথা বলে না। আপনি যখন মসজিদে যাবেন, আপনার পিছনে সবকিছুকে কন্ট্রোলিং এ রেখে তারপরে আসবেন, না হয় আপনার নামাজও হবে না, বাহিরেরটাও হবে না, দুনিয়াও শেষ। আর ঠিক সেই ক্ষেত্রে আপনার এই পৃথিবীতে পরকালে যদি আপনি দেখা করতে চান, আল্লাহর দিদার পেতে চান, রাসূলকে পেতে চান, হক্কানে আলেমদের সাথে প্রেম করতে হবে। নবীজি বলেছেন, আমার দিকে তাকান, যে রাসূলকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো, যে রাসূল প্রেমিক আলেমকে ভালোবাসলো সে যেন রাসূলকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন না? আর নেগেটিভ দিকে যদি যাই, যে রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করলো সে আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করলো, আর রাসূল প্রেমিক আলেমের সাথে যে বিদ্বেষ পোষণ করলো সে রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করলো। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। গো টু হেল। আলহামদুলিল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কথা কি বুঝে আসছে? বন্ধু, আমার নবী আমাদেরকে এত প্রেম শিখিয়ে গেল, এত প্রেমময় রাস্তা দেখিয়ে গেল, আমরা তারপরও নবী বিদ্বেষ। আফসোস আফসোস। আপনি যত বড় ডক্টর হন, আমার নবীর সাথে যদি আপনার ভালো প্রেমের ডুরি না থাকে, আই ডোন্ট অ্যাকসেপ্টেবল। ঠিক কিনা বলেন? আই হ্যাট ইউ। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আরে ভাই, আল্লাহ বলতেছে আমি আমার হাবিবের মাধ্যমে সৃষ্টির কাছে আমি প্রভুর প্রভুত্ব পৌঁছাই দিছি। হাদিসে কুদসি, লাউলাকা আলামা আজহারতু রুবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার যে মজার জায়গাটা এখনো বাকি রয়ে গেছে, একটু মন দিয়ে শোনেন।